হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কথা বলবো। কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে বাঘ বেরিয়ে গেছে। তো এখান থেকে মোটামুটি 70-80 কিলোমিটার হবে। তো একটা জায়গা আছে মায়ের দিয়া বলে। তো ওই জায়গাতে 3টা বাঘ দেখতে পাওয়া গেছে মোটামুটি 6-7 দিন আগে। তার 2 দিন পরে একটা ঘটনা ঘটে গেছে। তো একটা মানুষ আসছিল মানে জিরো পয়েন্ট থেকে। তো জিরো পয়েন্ট থেকে আসার সময় হয়তো রাস্তার মিডলে যেখানে ঘটনা ঘটেছে, তো এইখানে মানে একটা টার্নিং আছে, টার্নিংয়ের মধ্যে বাঘগুলো ঘোরাফেরা করছে। আর একসাথে 3টা বাঘ আছে। তো মানে আগে একটা গাড়ি আসছিল, তো গাড়িওয়ালাটা ভাবছিল যে বাইকওয়ালাটা হয়তো পরে আসবে, তো বাইকওয়ালাটাকে ছেড়ে চলে আসে তারা। এবার পরে যখন ওই বাইকওয়ালাটা আসে, তারপরে পিছন পিছন আর একটা গাড়িওয়ালা আসে। তো সে একটু লেট করে আসছিল, মোটামুটি 2-4 মিনিট কিংবা 10 মিনিট লেটে আসছিল। তো এবার বাইকগুলোর তো আশেপাশে কেউ ছিল না, তখন বাঘে অ্যাটাক করে তাকে জঙ্গলের মধ্যে টানতে টানতে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে তাকে মানে পুরো টুকরো টুকরো করে খেয়ে নিয়েছে। তো বাইকগুলোটা ছিল একটা হয়তো পুলিশ অফিসার হয়তো। আর বডিটা পাওয়া গেছে পরের দিন। আর বাইকটা রাস্তার মিডিলে পড়েছিল, মানে চাবিটা সব কিছু ছিল। তো ওটাতে একটা লরিওয়ালা ভাবছে যে বাঘই খেয়েছে। সে দেখছিল মোবাইলে যে এখানে বাঘ টাঘ বেরিয়েছে, তো এটা বাঘেরই কাজ হবে। তো যখন পরের দিন ঘটনাটা সামনে আসে, তখন মানে মানুষটার মাথা, কিছু শরীর টরীর হাড্ডি ফাড্ডি এগুলো পাওয়া গেছে। এটাই বলবো যে যারা মায়ের দিয়ে ঘুরতে আসো তারা একটু সাবধানে আসো। আর বাইকে তো একদম আসো না, আর পারলে 4 চাকা নিয়ে আসো, যাতে তোমরা সেফ থাকো। আর এই ভিডিওটা জানি না কজন দেখবে, কিন্তু যারা যারা দেখবে তারা তারা একটু শেয়ারটা করে দিও। আর সেফ থেকো। আর আমার এই জায়গাটার নাম হচ্ছে তেজু। আর মায়াদিটা আর তেজুটার মধ্যে ডিস্টেন্স মনে হয় 70-80 কিলোমিটার। আর এটা তোমার অরুণাচল প্রদেশের মধ্যেই পড়ে, আসাম সাইডে আর কি। তো ব্যাপারটা যদি যদি তোমরা না জেনে থাকো, তাহলে একটু ইউটিউবে আর ফেসবুকে একটু দেখে নিও। ওকে, টাটা।